হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফেসবুকে 2 জিবি বা তার উপরের ফাইলগুলো আমরা সহজে সেন্ড করতে পারি অথবা শেয়ার করতে পারি। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। প্রথমত আমাদের ফেসবুকে সেন্ড করার জন্য যে ফাইল তার লিমিট হচ্ছে সর্বোচ্চ 25 MB। এখন আমরা যদি 2 জিবি বা তার উপরের কোনো ফাইল আপলোড করতে গেলে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে, সেটাকে ক্রপ করে করে আমাদের ফেসবুকে আপলোড করা হয়ে থাকে। তো চলুন এর জন্য আজকে আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করব। তো প্রথমত আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারে সার্চ বারে সার্চ দিচ্ছি হ্যান্ড ব্রেকার লিখে। হ্যান্ড ব্রেকারের প্রথমের সাইটটির নাম হচ্ছে handbreaker.fr, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমত আমাদের সফটওয়্যারটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড হ্যান্ড ব্রেকারে ক্লিক করলাম, দেন এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলাম। অলরাইট, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করছে। এখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন হ্যান্ড ব্রেকার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদের 2টি জিনিস লাগবে, যা এখানে রিকমেন্ডেশন করে দিয়েছে। একটি হচ্ছে .NET, যেটি মাইক্রোসফটের একটি সফটওয়্যার। এটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা এখানে এটি ক্লিক করব। এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। ডাউনলোড হইতে কিছু সময় নিতে পারে, এটি আপনার নেটের উপরে ডিপেন্ড করবে। অলরাইট, আমাদের দুটো সফটওয়্যারই ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা শো অলে ক্লিক করলাম। এখান থেকে প্রথম যে টুলকিটটা ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার জন্য আমি ফোল্ডারটি ওপেন করলাম। দেন এখান থেকে ড্রাইভারটিকে ইনস্টল করে নিচ্ছি। অলরাইট, আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আমি এবার হ্যান্ড ব্রেকার সফটওয়্যারটিকে ইনস্টল করব। এখান থেকে ইয়েসে ক্লিক করলাম। দেন নেক্সট নেক্সট ফোল্ডারের পাথ দেখাচ্ছে, আমি এখান থেকে যা আছে তাই রাখবো। দেন ইনস্টল। অলরাইট, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখানে ফিনিশে ক্লিক করলাম। দেন আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। এখান থেকে ওপেন হওয়ার পরে কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ফোল্ড পাথ, যেমন ফাইল, এখান থেকে জাস্ট আমরা ক্যান্সেলে ক্লিক করলাম। ক্যান্সেলে ক্লিক করার পরে আমরা কি সফটওয়্যারের সাথে পরিচিত হব। পরিচিত হওয়ার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছি ওপেন সোর্স লেখা, দেন অ্যাড টু কুইট লেখা ইমেজের জন্য, স্টার্ট লেখা রয়েছে। আর এখান থেকে বিভিন্ন রকম অপশনগুলোই আছে, অ্যাক্টিভিটিস লগ। এগুলোর এক একটা এক এক রকম কাজ আমরা দেখব। তো চলুন দেখার জন্য আমরা একটি ফাইল নিয়ে আসি, ভিডিও ক্লিপ। অলরাইট, এখানে দেখুন এটি একটি মুভি, যার সাইজ আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিসে গেলে 753 MBর একটি ফাইল। এটি কিন্তু আমরা ফেসবুকে সেন্ড করতে পারবো না। তো প্রথমে সেন্ড করতে গেলে এটাকে আমাদের কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমি সফটওয়্যারটিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে ওপেন সোর্সে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে সফটওয়্যারটি একটু সাইডে রেখে আমি যদি মুভির ক্লিপটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সরাসরি, দেখেন আমাদের মুভিটি আপলোড হয়ে গেছে। এবার আসা যাক আমরা কি করে এই মুভিটির সাইজটি একটু ছোট করব, পিকচার কোয়ালিটি না নষ্ট করে। তো এখান থেকে ওয়েব অপটিমাইজে ক্লিক করলাম, আর যা আছে তাই থাকবে এখানে ক্লিক। জাস্ট আপনারা এখান থেকে ওয়েব অপটিমাইজে ক্লিক করে দিবেন। দেন ভিডিওতে আসবেন।
ভিডিওতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কোয়ালিটি, এখান থেকে জাস্ট আমি একটু কমিয়ে নিলাম, 30 করে দিলাম। দেন এখান থেকে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট স্টার্ট এখানে ক্লিক করে দিলাম। এটি কিছুক্ষণ টাইম নেবে আপনার ভিডিওটিকে কনভার্ট করার জন্য। অলরাইট, আমাদের ভিডিওটি কনভার্ট হয়ে গেছে। তো চলুন দেখে আসি এবার আমাদের ভিডিওর ফাইলের সাইজ এবং আমাদের অরিজিনাল ফাইলের সাইজ কতটুকু। এটি হলো আমাদের ভিডিও যেটি কনভার্ট হয়েছে। দেখুন ফাইলটির সাইজ হয়ে এসেছে 443 MB। আর আমাদের অরিজিনাল যে ফাইলটি ছিল সে ফাইলের সাইজটি আমরা দেখতে পাচ্ছি 753 MB। অর্থাৎ এভাবে আপনারা মূলত কনভার্ট করতে পারবেন। এখান থেকে আমি মিডিয়াম পজিশনে রেখেছিলাম, যার কারণে আমার ফাইলটির সাইজ কিন্তু 443 MB ছিল। আপনারা চাইলে আরও একটু কমিয়ে নিতে পারেন। কমিয়ে নিয়ে দেন স্টার্টে ক্লিক করবেন এবং যখন আপনার ফাইলটি 18 MB বা তার কমও আপনি কিন্তু কনভার্ট করে নিয়ে আসতে পারবেন আপনার ফাইলটিকে। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।